হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বর্ণালী টুকির ব্লগ। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা অনেক ভালো আছি। আমি দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমি রান্নাও বসিয়ে দিয়েছি। তো এখন আমি রান্না করব হচ্ছে মাটন নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড, তো বলেছিল মাটনটা রান্না করো। তো আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এখন চলে আসলাম ধোয়ার জন্য। তো মাটনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। জলটার কালার কীরকম হয়েছে গাইস। তো মাটনটা আমার ধোয়া শেষ হয়ে গেছে, আমি তো এখানে রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে আমি আলু ভাজতেছিলাম, তারপর এখানে মাটনের জন্য সব মশলা রেডি হয়ে গেছে, আমি রেডি করে রেখে গিয়েছিলাম। তো এখানে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, আর ভাবছি এখন মাটনটা রান্না করব। তো মাটনটা রান্না করে, তো আমরা উনুনেই রান্না করি আমি। তো গরম আজকে বেশি গরম পড়েছে। তো মাটন রান্না আমার ফাইনালি শেষ হয়ে গেছে। তো এখানে আছে বেগুন ভাজা, আর ওখানে কুমড়োর তরকারি, আর ওখানে আমার ছেলের জন্য রান্না করেছি। তো রান্না করে শেষ করে আমি দিদাকে ডাকছি, দিদাকে খাইতে ডাকতেছি। তো আমার বাসনগুলো ছিল, পরে দিদাকে আগেই ডেকে তারপরে আমি বাসনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর ডাকছি, দিদাকে এখনও আসে না। তো আমি বাসনটা মেজে রাখছি। আমার বাসন মাজা শেষ হয়ে গেলো, তবু দিদা এখনও চলে আসলো না। তো ফাইনালি দিদা চলে এসে গেছে, আর আমারও বাসনটা মাজা শেষ হয়ে গেছে। তো আমি এখন দিদাকে খাইতে দেবো। গরমের মধ্যে দিদা দেখো গালে হাত দিয়ে বসে আছে। তো আমার দিদাকে খাইতে দিয়েছি, দিদা খাচ্ছে, আমি ফ্রেশ হয়ে আসছি। তো ফ্রেশ হওয়ার পর আমি ভাবছি খাবারটা খেয়ে নিই। তো খেয়ে পরে বিকেলে গিয়েছিলাম ভুট্টা খেতে গিয়ে দেখি দুটো গরু ভুট্টা খেয়ে ভুট্টার গাছ ভেঙে শেষ করে দিয়েছে। তারপর ভুট্টাগুলো বাড়িতে নিয়ে এসেছি, সন্ধ্যার সময় চা দিয়ে খাবো। তো ভুট্টাটা ভাজছি আমি। জানি না তোমরা এভাবে ভুট্টা ভেজে খাও কিনা, কিন্তু আমরা খাই, চা দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো এখন আমার ভাজা শেষ হয়ে গেছে। তো এখানে একটু লবণ আর একটু তেল দিয়ে ঝাল দিয়ে মেখে নিয়েছি। তো এখন চা দিয়ে খাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।